অবশ্যই কলবের ব্যাপারে আমাদের খেয়াল করা উচিত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আরো জোরে না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তারা কেন কোরআনকে গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর সমূহে তালাবদ্ধ আছে? ফালা বুদ্দা মিনাল ইনায়াতি বিল কলব, অবশ্যই কলবের বিষয়ে আমাদের খেয়াল করা উচিত। লিআন্নাল কলবা মাহাল্লুত তাকওয়া, কেননা কলব হলো তাকওয়ার স্থান। قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন, ألا إن التقوى ها هنا، ألا إن التقوى ها هنا، ألا إن التقوى ها هنا ثلاثا، ويشير إلى قلبه। নবীজি বলেন, খবরদার তাকওয়া হলো এখানে, খবরদার তাকওয়া হলো এখানে, খবরদার তাকওয়া হলো এখানে। তিনবার নবীজি অন্তরের দিকে ইশারা করে এই কথা বলেছেন। فدل على أن القلب محل التقوى، তো এই কথা প্রমাণ করে যে কলব হলো তাকওয়ার স্থান। فالقلب محل نظر الله، অতএব কলব হলো আল্লাহ তাআলার দৃষ্টির স্থান। القلب مكان القرآن، কলব হলো কোরআনের স্থান। القلب مكان التقوى، কলব হলো তাকওয়ার স্থান। القلب مكان النية بالعمل، কলব হলো আমলের নিয়তের স্থান। قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন, إنما الأعمال بالنيات، নিশ্চয় আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। وبإجماع العلماء সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত على أن ابتداء النية যে নিয়তের শুরু হলো القلب، কলব। واختلف العلماء في التلفظ بنية العمل، উলামায়ে কেরাম এই ব্যাপারে মতভেদ করেছেন যে নিয়ত কি মুখে বলতে হবে কিনা। مفهوم؟ বুঝে আসছে? মালুম? বলেন মাফহুম, জোরে বলেন না মাফহুম। فالنية محلها القلب، নিয়তের স্থান হলো কলব। فلا بد من العناية بالقلب، অতএব কলবের ব্যাপারে আমাদের বিশেষ খেয়াল রাখা উচিত। لأن القلب سريع التقلب. কেননা কলব খুব দ্রুত পরিবর্তনশীল। لماذا سمي القلب قلبا؟ اسأل. কলবকে কলব কেন বলা হয়? আপনাদের কাছে প্রশ্ন, কলবকে কলব কেন বলে? কেউ জানলে উত্তর দেন। يتقلب، لأنه يتقلب. سمي القلب قلب لأنه يتقلب، كثير التقلب. কলব শব্দের আরবি শব্দের অর্থ হলো পরিবর্তনশীল। কলব যেহেতু অন্তর যেহেতু বেশি পরিবর্তনশীল, সেজন্য অন্তরকে কলব বলা হয়। قال صلى الله عليه وسلم নবীজি বলেন, تعرض الفتن أي الذنوب والمعاصي ফিতনা অর্থাৎ গুনাহ সমূহ পেশ করা হবে, আসবে على القلوب অন্তর সমূহের উপর। كعرض الحصير عودا عودا. যেরকম চাটাই বুনন করতে গিয়ে একটার পর একটা দেওয়া হয়। تعرفون الحصير؟ চাটাই, হাসির চাটাই চিনেন সবাই? চাটাইয়ের মধ্যে বেত দেয় না, বেত هو একটার পর تجلسون একটা। عليه، এই যে বসা আছেন যেটা, تجلسون عليه. আপনারা চাটাইয়ে বসে আছেন। كيف الحصير؟ عود عود، انظر، عود عود. চাটাইয়ের মধ্যে একটার পরে একটা বেত থাকে না? الذنوب، এভাবে গুনাহ সমূহ, الشهوات، খাহেসাত সমূহ المنكرات، এবং অন্যায় কাজ সমূহ, المعاصي নাফরমানি সমূহ تعرض على القلب কলবের মধ্যে আসতে থাকে। عودا عودا. চাটাইয়ের মতো একটার পর একটা বেতের মতো আসতে থাকে। قال صلى الله عليه وسلم নবীজি বলেন, فأي قلب أشربها যখন কোন কলব সেটাকে গ্রহণ করে নেয়, يعني انفتن فيها، যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, صار في قلبه نكتة سوداء. তার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। وأي قلب رفضها আর যে কলব এই গুনাহকে অস্বীকার করে, صار في قلبه نقطة بيضاء. তার কলবের মধ্যে একটি সাদা দাগ হয়। معلوم؟ মালুম বলেন না, বুঝছেন? আপনারা কথা বুঝতেছেন তো মালুম বলেন জোরে। مع كثرة الذنوب ذنب وذنب وذنب وذنب، যখন গুনাহ বাড়তে থাকে, একটার পর একটা গুনাহ হইতে থাকে, ماذا يصير في القلب؟ তখন এই কলবের মধ্যে কি আসর হয়? كل ذنب نقطة سوداء. প্রত্যেকটা গুনার জন্য একটা একটা দাগ হয়, কালো দাগ। قال صلى الله عليه وسلم নবীজি বলেন, حتى تصير على القلب مثل الران. এমন
مغلف. এক সময় এই কলব কালো হইতে হইতে পুরা কালো বর্ণ হয়ে যায়। كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. আল্লাহ তাআলা এই বিষয়টাই পবিত্র কোরআনে বলেছেন যে কখনো নয়, বরং তাদের অন্তরের মধ্যে জং পড়ে গেছে। ثم فسر لنا النبي عليه الصلاة والسلام هذا الران. ওই রান জং ধরার বিষয়ে আল্লাহর নবীজি আমাদেরকে তাফসীর করে ব্যাখ্যা করে বলে দিয়েছেন। فقال নবীজি বলেন كالكوز مجخيا. الكوز الإناء مجخيا مقلوبا. هذا إناء تقلبه مجخيا. যখন কোনো বর্তন কোনো গ্লাস উল্টিয়ে দেওয়া হয়, الآن هذا الكوب إذا قلبته هل تنتفع منه؟ যদি কোনো পাত্রকে উল্টিয়ে দেওয়া হয় তখন কি ওইটা থেকে কোনো উপকার নেওয়া যাবে? ওটা তো কিছু থাকবে না, খালি হয়ে যাবে। وهذا القلب بسبب الذنوب والمعاصي صار عليه مثل الران انقلب. তেমনি ভাবে যখন গুনাহ হইতে থাকে তখন কলব অন্ধকার হইতে হইতে ওটা উল্টে যায়, কালো বর্ণ হইতে হইতে ওটা উল্টে যায়। ওই কলব দ্বারা আর কোনো উপকার পৌঁছানো সম্ভব হয় না। معلوم؟ لأن الذنوب تؤثر بالقلب. কেননা গুনাহ সমূহ কলবের মধ্যে গিয়ে আসর করে, প্রভাব ফেলে। الذنوب تؤثر بالحجارة. গুনাহ সমূহ পাথরের মধ্যেও প্রভাব ফেলে। النبي عليه الصلاة والسلام নবীজি ذكر لنا عن الحجر الأسود কালো পাথর সম্পর্কে আমাদেরকে বলেছেন عند الكعبة المشرفة যে পাথর কাবা শরীফের সামনে আছে, المعظمة. মহান। لما فرغ من بنائها إبراهيم وإسماعيل عليهما السلام যখন মহান কাবার নির্মাণ করে শেষ করলেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, قال صلى الله عليه وسلم فنزل الحجر الأسود من الجنة. নবীজি বলেন তখন জান্নাত থেকে একটি কালো পাথর আসলো, أشد بياضا من الثلج. এই যে হাজরে আসওয়াদ আমরা বলি কালো পাথর, এটা যখন আসলো জান্নাত থেকে তখন একেবারে সাদা দবদবা ছিল। يعرفون الثلج يعرفون الثلج. ওই বরফ চিনেন আপনারা? বরফ যেরকম সাদা এরকম সাদা পাথর ছিল এটা। بلادكم لا يأتيها الثلج. আপনাদের দেশ কইতেছে যে বাংলাদেশে তো এরকম বরফ পড়ে না। وفي رواية أشد بياضا من اللبن. অন্য বর্ণনায় আসছে দুধের চেয়েও সাদা ছিল এই পাথরটা। يعني الحجر نزل ما لونه. এই যে পাথর, যেটা কালো পাথর আমরা দেখি, এটা যখন আসছে তখন এটার রং কি ছিল? সাদা, আবিয়াজ। أبيض. طيب لماذا تغير إلى الأسود؟ এই সাদা পাথর এখন কালো হয়ে গেল কেন? قال صلى الله عليه وسلم নবীজি বলেন إلا أن خطايا بني آدم سودته. নবীজি বলেন যে আদম সন্তানের গুনাহ সমূহ এই পাথরকে কালো বানিয়ে দিয়েছে। فالخطايا অতএব গুনাহ সমূহ, الذنوب এই অন্যায়গুলো, المعاصي নাফরমানিগুলো, المخالفات আল্লাহর বিরোধিতা غيرت الحجر. পাথরকে পরিবর্তন করে দিয়েছে, سودت الحجر. সাদা পাথরকে কালো বানিয়ে দিয়েছে। فكيف بالقلب؟ কি হবে আমাদের অন্তরে? فارحم قلبك يا عبد الله. হে আল্লাহর বান্দা, তুমি তোমার কলবের উপর রহম করো। قلبك الله ينظر إليه. তোমার কলবের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে আছেন। قلبك الله يطلع عليه. আল্লাহ তোমার কলবের খবর রাখতেছেন। املأه بما يحب ربنا ويرضى. অতএব তোমার কলবকে পরিপূর্ণ করো ওই জিনিস দিয়ে যা আল্লাহ পছন্দ করেন। القلب مكان القرآن. কলব হলো কোরআনের স্থান, طهره للقرآن. এটাকে পবিত্র করো কোরআনের জন্য। القلب مكان التقوى. কলব হলো তাকওয়ার স্থান, طهره للتقوى. তুমি এটাকে তাকওয়ার জন্য পবিত্র করো। القلب مكان النيات. কলব হলো নিয়তের স্থান, طهره للنيات. এটাকে নিয়তের জন্য তুমি পবিত্র করো। القلب سريع التقلب. কলব দ্রুত পরিবর্তনশীল, لا تعرضه للفتن. ফিতনার জন্য সেটাকে সামনে বাড়ায় দিও না। احفظه من الشهوات. শাহওয়াত থেকে এটাকে বাঁচাও, احفظه من المنكرات. অন্যায় কাজসমূহ থেকে এটাকে বাঁচাও। صيانة لهذا القلب. এই কলবকে বাঁচানোর জন্য فزين قلبك بالإيمان. তুমি কলবকে ঈমান দ্বারা সজ্জিত করো। ولكن
الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈমানকে পছন্দনীয় করে দিয়েছেন এবং তোমাদের কলবগুলোকে ঈমান দ্বারা সজ্জিত করেছেন। فإذا أردت زينة قلبك তুমি যদি তোমার কলবকে সৌন্দর্য করার ইচ্ছা করো فعليك بالإيمان অতএব তোমাকে ঈমানের দিকে আসতে হবে। الإيمان ঈমান হলো قول باللسان জবানের দ্বারা বলা স্বীকার করা, اعتقاد بالقلب এবং কলবের দ্বারা বিশ্বাস করা, عمل بالجوارح এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমলে পরিণত করা। يزيد بالطاعة এটা আল্লাহর অনুসরণের দ্বারা বৃদ্ধি পায়, وينقص بالمعصية নাফরমানির দ্বারা কমতে থাকে। سحرة فرعون ফেরাউনের সঙ্গীরা قبل الإيمان ঈমানের পূর্বে كانوا عبادا للمال জাদুঘররা, ফেরাউনের জাদুঘররা যখন ঈমান আনে নাই ইতিপূর্বে তারা عبادا للمناصب মূর্তি পূজারী ছিল। يا فرعون يا فرعون হে ফিরাউন, أئن لنا لأجرا إن كنا نحن الغالبين إن غلبنا موسى ستعطينا أجرة মুসার সাথে যখন প্রতিযোগিতায় আসলো জাদুঘররা ফেরাউনকে বলল, হে ফেরাউন, আমরা যদি বিজয়ী হই তাহলে কি আমাদেরকে পুরস্কার দিবে? فرد عليهم فرعون ফেরাউন উত্তরে বলল, نعم وإنكم لمن المقربين ستكونوا مقربين مني অবশ্যই তোমরা পুরস্কার তো পাবে, সাথে সাথে তোমরা আমার নৈকট্যশীল হয়ে যাবে। ووصلوا إلى ساحة المبارزة প্রতিযোগিতার মাঠের মধ্যে তারা পৌঁছলো। فرعون এবার ফেরাউন ملأه তার حاشية তার মন্ত্রী পরিষদ السحرة এবং জাদুঘররা, أهل مصر মিশরবাসীরা جاء সবাই আসলো। موسى এবং ওইদিকে মুসা আসলেন هارون এবং হারুন, والله من فوق 7 سماء معهم 7 আসমানের উপর থেকে আল্লাহ তাদের সাথে ছিলেন। قالوا يا موسى তারা জাদুকররা বলল, হে মুসা, إما أن تلقي وإما أن نكون نحن الملقين إما أن تبدأ أو نبدأ হে মুসা, তুমি আগে শুরু করবা না আমরা আগে আমাদের জাদু দেখানো শুরু করব? قال بل ألقوا মুসা বললেন, বরং তোমরাই আগে ফেলো। فألقوا حبالهم তখন জাদুকররা তাদের রশিগুলো ছেড়ে দিল وعصيهم এবং তাদের লাঠিগুলো ছেড়ে দিল। وقالوا আর তারা বলল, بعزة فرعون يقسمون بفرعون ফেরাউনের ইজ্জতের কসম। فلما ألقوا যখন তারা ঢাললো, سحروا أعين الناس واسترهبوهم মানুষের চোখগুলোকে তারা ধাঁধায় ফেলে দিল, জাদুময় করে ফেললো এবং সবাইকে ভীত সন্ত্রস্ত করলো। وجاءوا بسحر عظيم আর এই জাদুকররা বিশাল এক জাদু সামনে আনলো। كلهم خافوا প্রত্যেকেই ভয় পেয়ে গেল, كلهم فزعوا সবাই হতবিহ্বল হলো। اسأل موسى خاف এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, মুসা কি ভয় পেলেন? لم يخف قال تعالى عن موسى আল্লাহ তাআলা হযরত মুসা সম্পর্কে বলেন, يا موسى হে মুসা, لا تخف إنك من الآمنين হে মুসা, আপনি ভয় পাবেন না, নিশ্চয়ই আপনি নিরাপদ থাকবেন। فدل على أن موسى خاف এই আয়াত থেকে বোঝা গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ভয় পেয়েছিলেন। موسى خاف من سحرهم তাদের জাদু দেখে হযরত মুসাও ভয় পেয়ে গেছিলেন, لكن الله طمأنه কিন্তু আল্লাহ তাআলা তাকে প্রশান্তি দিলেন। لا تخف لا تخف يا موسى হে মুসা, ভয় পাবেন না, ভয় পাবেন না। ثم أمره الله أن يلقي موسى তো আল্লাহ তাআলা আদেশ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্য ঢেলে দেন। فألقى عصاه মুসা আলাইহিস সালাম তার লাঠিকে ছেড়ে দিলেন। فإذا هي تلقف ما يأفكون এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সাপ হয়ে সামনে যা পেল সব অন্য সাপগুলোকে গিলতে লাগলো। رأى فرعون ফেরাউন দেখলো حاشيته এবং তার পরিষদগণ, السحرة জাদুঘরগণ, أهل مصر মিশরবাসীরা ما فعله موسى মুসা যা করলেন, ماذا فعل السحرة
এবার জাদুঘররা কি করলো? خروا سجدا لرب العالمين রব্বুল আলামিনের সিজদায় পড়ে গেল সকল জাদুঘর। قالوا সবাই বলতে লাগলো آمنا برب العالمين জাদুঘররা ঈমান নিয়ে এসে বলতে লাগলো রব্বুল আলামিনের উপর আমরা ঈমান নিয়ে আসলাম। بموسى وهارون মুসা এবং হারুনের রবের উপর আমরা ঈমান নিয়ে আসলাম। آمنوا তারা ঈমান নিয়ে আসলো لأنهم علموا أن الذي جاء به موسى ليس سحرا কারণ জাদুঘররা এটা বুঝতে পারলো যে মুসা জানিয়ে আসছে এটা কখনো জাদু নয়। بدأ فرعون يهددهم এবার ফিরাউন তাদেরকে ধমকাইতে লাগলো। هل تأثروا بهذا التهديد؟ ফিরাউনের ধমকানো তাদেরকে কোনো প্রভাব ফেললো? ثبتوا على الإيمان তারা ঈমানের উপর অটল থাকলো لأنهم عرفوا الحقيقة কারণ তারা বাস্তবতা বুঝে গিয়েছিল। فالإيمان ঈমান زينة القلب কলবের সৌন্দর্য। كان من دعاء النبي عليه الصلاة والسلام নবীজির দোয়ার মধ্যে এটাও ছিল اللهم زينا بزينة الإيمان হে আল্লাহ আপনি আমাদেরকে সৌন্দর্যিত করেন ঈমানের সৌন্দর্যের দ্বারা। فإذا أردت أن تزين قلبك অতএব আপনি যদি আপনার কলবকে সৌন্দর্যিত করতে চান زينه بالإيمان ঈমান দ্বারা সৌন্দর্য করেন। لا بد من العناية بالقلب অবশ্যই কলবের ব্যাপারে খেয়াল করা উচিত لأن القلب لا ينور إلا بالقرآن কেননা কলব কেবল কোরআনের দ্বারা আলোকিত হয়। كان من دعاء النبي صلى الله عليه وسلم নবীজির দোয়ার মধ্যে এটাও ছিল اللهم إنك أنت الله اللهم أنت ربي لا إله إلا أنت اللهم إني عبدك হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমরা আপনার বান্দা, وابن عبدك আপনার বান্দার ছেলে, وابن أمتك আপনার বাদীর ছেলে, ناصيتي بيدك আমার কপাল আপনার হাতে, ماض في حكمك আমার মধ্যে আপনার নির্দেশনায় কাজ করে, عدل في قضاؤك আপনার ফয়সালায় আমার মধ্যে বাস্তবায়িত হয়। أسألك بكل اسم هو لك আপনার যত নাম আছে সমস্ত নামের উসিলা দিয়ে আপনার কাছে প্রার্থনা করি سميت به نفسك যে নাম আপনি নিজের জন্য রেখেছেন أو أنزلته في كتابك অথবা আপনার কিতাবের মধ্যে যে নাম আপনি নাজিল করেছেন أو علمته أحدا من خلقك অথবা আপনার কোন মাখলুককে আপনি যে নাম শিখিয়েছেন أو استأثرت به في علم الغيب عندك অথবা আপনার নিজের জন্য যেটা গায়বের মধ্যে আপনি সংরক্ষিত করে রেখেছেন। اسمع খুব খেয়াল করে শুনেন أن تجعل القرآن العظيم ربيع قلبي আপনি মহান কোরআনকে আপনার আমার কলবের প্রতিতৃপ্তি বানায় দেন, ونور صدري আমার বক্ষের নূর বানায় দেন, وجلاء حزني আমার পেরেশানির পরিবর্তন বানায় দেন وذهاب همي এবং আমার চিন্তা ফিকির দূর হওয়ার কারণ বানায় দেন। فدل على أن القرآن القلب لا ينور إلا بالقرآن অতএব এই হাদিস থেকে বোঝা গেল যে কলব কেবলমাত্র আলোকিত হয় কোরআনের দ্বারা। القلب له زينة কলবের জন্য সৌন্দর্য আছে وزينته الإيمان আর তার সৌন্দর্য হলো ঈমান। القلب